আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা অ্যানালাইটিক এন্ড ভেক্টর জিওমেট্রি এর খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল 40 এটা পড়ব। আর প্রশ্নটা পরীক্ষা আসার মতো, যদি ax² + 2axy + by² = 0 এর একটি সরল রেখা এরকম দেওয়া আছে, এর একটি সরল রেখার উপর লম্ব হয়, তাহলে প্রমাণ করো যে এই টোটালটা সমান কত? 0। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। চলো প্রমাণটা করি। প্রদত্ত সমীকরণ, দুইটা সমীকরণ আমরা লিখে নিলাম, এটাকে 1 নং দিলাম, এটাকে 2 নং দিলাম। এখানে দেখো, যেহেতু যেহেতু 1 নং ও 2 নং উভয়ই এক্স ও ওয়াই এর সমমাত্রিক সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত মানে এক্স এর উপরে পাওয়ার সর্বোচ্চ 2, ওয়াই এর উপরেও সর্বোচ্চ পাওয়ার 2। এইখানেও কিন্তু এই যে সমীকরণটা, এটার মধ্যেও কিন্তু এক্স এর উপরে পাওয়ার সর্বোচ্চ 2 এবং ওয়াই এর উপরে পাওয়ার সর্বোচ্চ 2। এই কারণেই কি বললাম? দ্বিঘাত সমীকরণ। সেহেতু উভয় সমীকরণ মূল বিন্দুগামী যুগল সরল রেখা প্রকাশ করবে। যুগল সরল রেখা প্রকাশ করবে। এখন আমরা প্রথম যে সমীকরণটা আছে ওইটার জন্য কাজ করি। মনে করি 1 নং এর অন্তর্ভুক্ত একটি সরল রেখা যেহেতু 1 নং সমীকরণটা মূল বিন্দুগামী, সুতরাং তার একটা সরল রেখা হবে y = mx। যেন এর লম্বটা কি হবে? y = -1/m * x। এটা হবে কি? লম্ব। রেখাটি 2 নং এর অন্তর্ভুক্ত। 2 নং এর অন্তর্ভুক্ত। কয় নং এর অন্তর্ভুক্ত? 2 নং এর অন্তর্ভুক্ত। তাহলে y = mx এবং y = -1/m * x যথাক্রমে 1 ও 2 নংকে সিদ্ধ করবে। কি করবে? সিদ্ধ করবে। যদি y = mx এটা যদি 1 নংকে সিদ্ধ করে, তাহলে আমরা লিখতে পারি এই y এর মানটা কত বসায় দেব? 1 নং সমীকরণটা ছিল, এখানে আমরা mx বসায় দেব, প্লাস b y² ছিল, ওইখানে আমরা কি mx বসাবো, মানে 1 নং সমীকরণে y এর মান বসাই দিয়েছি ইকুয়াল 0। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে? ax² + 2hmx² + bm² x²।
ইকুয়াল 0। এখন আমরা এই টোটাল সমীকরণ থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে নেই। 2m প্লাস bm স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এটাকে লিখতে পারি a প্লাস 2hm প্লাস bm স্কোয়ার ইকুয়াল 0। এটা আমরা লিখতে পারি। এটাকে 3 নং সমীকরণ দিলাম। কয় নং সমীকরণ? 3 নং সমীকরণ। 2 নং যে সমীকরণটা আছে ওইটাকে সিদ্ধ করে কি y ইকুয়াল -1/m ইন্টু x, এটা সিদ্ধ করে। সুতরাং 2 নং সমীকরণে আমরা y এর জায়গায় এই মানটা বসায় দেব। 2h x y এর জায়গায় মানটা বসায় দিতেছি -1/m ইন্টু x প্লাস b ড্যাশ y এর মানটা বসায় দেব -1/m হোল স্কয়ার ইকুয়াল 0। এটাকে ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে আমাদের কি হবে? এখানে আমাদের মাইনাস, উপরে কিন্তু আমাদের কি বর্গ, সুতরাং এটা প্লাস হয়ে যাবে m স্কয়ার ইকুয়াল 0। এখন এইখানে m স্কয়ার আছে, সুতরাং এই টোটাল মানটাকে m স্কয়ার দ্বারা গুণ করি। m স্কয়ার দ্বারা গুণ করলে a m স্কয়ার x স্কয়ার মাইনাস 2h m x স্কয়ার প্লাস b ড্যাশ x স্কয়ার ইকুয়াল 0। এই সমীকরণ থেকে x স্কয়ার কমন নিতে পারি, তাহলে ইকুয়াল 0। তাহলে এটাকে কি লিখতে পারি? a ড্যাশ m স্কয়ার মাইনাস 2h m প্লাস b ড্যাশ ইকুয়াল 0। এটাকে দিলাম আমরা 4 নং সমীকরণে। এটা কিন্তু আমরা লিখবো না সমাধান, এটা বোঝানোর জন্য লিখছি। 3 এবং 4 হতে তাহলে আসো বজ্রগুণন করব। বজ্রগুণন এই পাশে যে আছে, প্রথমে এখানে সর্বোচ্চ পাওয়ার কত m এর উপরে m স্কয়ার লিখলাম ইকুয়াল, এইখানে কি আছে আমার m, আর পরেরটার জন্য ধরতে হয় ধ্রুবক পদ 1 ধরতে হয় বজ্রগুণনের ক্ষেত্রে। এখন এটা তো আমি নিয়ে নিছি, সুতরাং এটা বাদ। তাহলে গুণ করব কি এইভাবে, আর হইলো কি এইভাবে। তাহলে এইভাবে যদি গুণ করি, দেখো এখানে তো m নিয়ে নিছি, যখন m বাদ, তাহলে কি 2h গুণ হইলো b ড্যাশ, তাহলে কি 2h b ড্যাশ। পরে যখন আমরা এইভাবে গুণ করবো, এইভাবে যখন গুণ করব, এইখানে একটা মাইনাস, এইখানে একটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এই পাশে একটা মাইনাস দিতে হবে এইভাবে গুণ করলেই। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2h ড্যাশ আর a গুণ করলে কি হবে 2ah ড্যাশ। এখন আমরা কি করব? এটাই যে m এর কাজটা করতেছি। কার কাজ করতেছি? m এর কাজ, সুতরাং এটা বাদ। তাহলে a আর a ড্যাশ, তাহলে a ড্যাশ। এখন আমরা গুণ করব কিন্তু এইভাবে, এখানে আছে b ড্যাশ, এখানে b, তাহলে কি হইতেছে এখানে প্লাস এখানে প্লাস, একটা মাইনাস দেব, প্লাস মাইনাসে মাইনাস, b আর b ড্যাশ গুণ করলে b ড্যাশ। এখন 1, তাহলে এটা আমরা ধরে দেব। এটা ধরলে এইটা আর এটা গুণ, এইটা আর এটা গুণ, তাহলে এখানে আমাদের কি থাকে মাইনাস 2h ড্যাশ b। যখন আমরা এটা ধরছি, এটা গুণ হয়ে গেছে, এখন এই পাশে গুণ করলে আমাদের কি হবে মাইনাস, এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর সূত্রে একটা কি দিতে হবে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা কি হবে 2h a ড্যাশ। এটাকে একটু ক্যালকুলেশন করে একটু গোছাই। m স্কয়ার 2 কমন নিয়ে নেই, 2 যদি কমন নেই h b ড্যাশ প্লাস a h ড্যাশ ইকুয়াল m বাই a ড্যাশ মাইনাস b ড্যাশ ইকুয়াল, এইখান থেকে আমরা কি -2 কমন নিতে পারি। -2 কমন নিলে আমাদের কি হবে a ড্যাশ h প্লাস b h ড্যাশ। এটা একটু গুছাই লিখলাম আর কি, আশা করি বুঝতে পেরেছ। এখন এইখানের প্রথম অংশ নেই, প্রথম অংশ ও দ্বিতীয় অংশ, প্রথম অংশ ও দ্বিতীয় অংশ হতে, তাহলে প্রথম অংশ কি m স্কয়ার বাই কি
2 ইন্টু একটু গুছিয়ে লিখি বি ড্যাশ এইচ প্লাস এ এইচ ড্যাশ ইকুয়াল এম বাই এ ড্যাশ মাইনাস বি বি ড্যাশ। এখন উপর থেকে কিন্তু এখানে এম স্কয়ার এখানে এম একটা এম কাইটা দিতে পারি বি ড্যাশ এইচ প্লাস 1 বাই এ ড্যাশ মাইনাস বি বি ড্যাশ। এখন এম এটার গুণন করে উপরে নিয়ে নেই তাহলে 2 ইন্টু বি ড্যাশ এইচ প্লাস এ এইচ ড্যাশ বাই এ ড্যাশ মাইনাস বি বি ড্যাশ। এটা আমরা লিখতে পারি। এখন আমরা দ্বিতীয় অংশ ও তৃতীয় অংশ হতে তাহলে আসো এটার কাজটা করি। দ্বিতীয় অংশ এম বাই এ ড্যাশ মাইনাস বি বি ড্যাশ এটা দ্বিতীয় অংশ ইকুয়াল 1 বাই মাইনাস 2 ইন্টু এ ড্যাশ এইচ প্লাস বি এইচ ড্যাশ। এখন এটাকে আর গুণন করে উপরে নিয়ে নেই এ ড্যাশ মাইনাস বি বি ড্যাশ বাই মাইনাস 2 ইন্টু এ ড্যাশ এইচ প্লাস বি এইচ ড্যাশ। এখন এম এর মানটা বসাই দিই। এম এর মানটা কিন্তু এই যে আমরা এখানে পাইছি যে এম এর মানটা এই মানটা কিন্তু আমরা এখানে বসাই দিই। তাহলে এই মানটা কি 2 ইন্টু বি ড্যাশ এইচ প্লাস এ এইচ ড্যাশ বাই এ ড্যাশ মাইনাস বি বি ড্যাশ ইকুয়াল এ ড্যাশ মাইনাস বি বি ড্যাশ বাই মাইনাস 2 ইন্টু এ ড্যাশ এইচ প্লাস বি এইচ ড্যাশ। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা এটা আর এটা গুণ করব। তাহলে কি হয় এ ড্যাশ মাইনাস বি বি ড্যাশ এটা কিন্তু আর গুণন করলে ডাবল হয়ে যাবে অর্থাৎ স্কোয়ার করতে পারি। আর এখানে 2 আর এখানে হলো কত আমাদের -2 এটা গুণ করলে -4 হয়। এটা গুণ এটা জাস্ট আমরা লিখে দিই। আসো এটা লিখি তাহলে বিষয়টা কি দাঁড়াইলো এ ড্যাশ মাইনাস বি বি ড্যাশ এটা হলো স্কোয়ার। তাহলে কত -4 দুইটা জাস্ট গুণ করে রেখে দেব এ এইচ ড্যাশ প্লাস বি ড্যাশ এইচ ইন্টু এ ড্যাশ এইচ প্লাস বি এইচ ড্যাশ এটা জাস্ট লিখে দিলাম। এটাকে সাইড চেঞ্জ করলে অবশ্যই প্লাস হবে এ ড্যাশ মাইনাস বি বি ড্যাশ হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এ এইচ ড্যাশ প্লাস বি ড্যাশ এইচ ইন্টু এ ড্যাশ এইচ প্লাস বি এইচ ড্যাশ ইকুয়াল 0। এটাই প্রমাণ করতে বলছে। সুতরাং প্রব। আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।